1289 সালে 28শে ভাদ্র মঙ্গলবার কৌশিক অমাবস্যায় মা এসেছিলেন এই গ্রামে, এই বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, আমি সেই ভিডিওটাই তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এখানে বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, হাঁপানি, অ্যাজমা এই ধরনের সমস্ত রোগ কিন্তু ভালো হয়ে যায় একদম গ্যারান্টি দিয়ে। আর এই মন্দিরে আসার আগে কিছু নিয়ম আছে, সেটাও কিন্তু বলবো এই ভিডিওতে, তোমরা কিন্তু দেখবে। আমার পিছনে যে রাস্তা দেখা যাচ্ছে ওখানে একটি পুকুর আছে। এইটা হচ্ছে সেই পুকুর যেটা মন্দিরে আসার আগে এখানে হাত ধুয়ে তারপরে কিন্তু মন্দিরে যায়। অনেকেই আবার স্নান টান করে তারপরে মন্দিরে পুজো দিতে যায়। তো এই হচ্ছে সেই পুকুরটা। এই পুকুর থেকে কিন্তু মা উঠেছিলেন। আর এখানকার একটা বিরাট কাহিনী আছে, সেটাও কিন্তু শুনতে হবে ভিডিওতে। তো এই ভিডিওটা যারা দেখবে তারা কিন্তু সম্পূর্ণ দেখবে, না হলে অনেক কিছু মিস করে যাবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলেই কিন্তু ঠিকানা জানতে পারবে। তা না হলে তোমরা ঠিকানা জানতে পারবে না। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। আচ্ছা, বলছিলাম যে এই মা মানে আপনাদের এখানে কীভাবে আসলো? এখানে আমাদের এই ঠাকুরদাদার মানে ভালো করে বলো তুমি। আমাদের এই চার পুরুষ আগমন হচ্ছে 143 বছর পার হলো। বাংলা 1289 সালে 28শে ভাদ্র কৌশিক অমাবস্যা দিয়ে মা আমাদের বাড়ি এসেছিল। আচ্ছা, আমার দাদুর বাবার প্রকৃতময় বাত হয়েছিল, নাম সূর্যকান্ত চক্রবর্তী। উনি বাত হয়েছিল, উনি বোনকে নিয়ে আমার থেকে 12 কিলোমিটার দূরে ওখানে একটি কালী আছে, কালীবেলে গ্রাম, সেই গ্রামে গিয়েছিলেন। সেখানে বাতের কবই নিয়ে গ্রাম থেকে বেরিয়ে ফেরার সময় গ্রামে বাইরে খেজুর গাছের ডাঙার তলা মা মানবরূপে দেখা দিয়েছিল। সেইখানে প্রতিশ্রুতি হিসেবে আমি তোমাদের বাড়ি গিয়ে পুজো টুজো নেবো। এবং অনেক ইতিহাস আছে, সেটা সংক্ষেপে তো বলা সম্ভব নয়। আমার বাবা দিলীপ কুমার চক্রবর্তী স্বর্গত, উনি বই লিখে গেছেন আবির্ভাব ইতিহাস, সেটা পাওয়া যায় আমাদের এখানে। এইবার সেখানে থেকে আসার পর মা আমাদের বাড়িতে গোসাবের পিঠে এসেছিল। গোসাবের পিঠেছে। এবার ওই যে মূর্তিটা এখন দেখছেন, ওর ভেতরে আসল ছোট শিলা মূর্তি ওর ভেতরে আছে। এইটা আমাদের প্রতিদিন স্নান করিয়ে মাকে সিঁদুর মাখিয়ে করা হয়। যখন 100 বছর পূর্ণ হয়, বাবা সম্রাট পান যে মায়ের ভক্তদের দেওয়া অলঙ্কার, চোখ, নাক, যেমন অলঙ্কার দিয়ে আমাকে সাজা। মায়ের স্বপ্নাদেশ পেয়ে বাবা 100 বছর যখন পূর্ণ হয় তখন বাবা সাজিয়েছেন, কিন্তু আসল মূর্তি আমাদের পিঠে এসেছিল। আর আমাদের এখানে মেন ওই বাত, শ্বাসকষ্ট, হাঁপের জন্য কবচ দেয় মন্ত্রপুত। মানে প্রকৃতময় গুণের উপর ভর করে মা এসেছিলেন। আমাদের কি ধ্যানে পুজো হবে, কি নৈবেদ্য হবে, কি মন্ত্র, কি ইয়েতে তার কবচ বানাবি, সমস্ত কিছু তার সম্রাদেশে বলা। সেইটা আমরা বংশপ্রবাহ সেটা আমরা পালন করে আসছি। আর মায়ের যে বলিদানের যে হয়, সেই বলিদানের ওখানে মায়ের মাটি আছে, সেই মায়ের মাটি বা ওইটা পাতলা করে জলে গুলো মারতে হয়। তাছাড়া আবার কবচ করে অনেক রকম নিয়ম টিয়ম আছে, সেই নিয়মটা অত সংক্ষেপে বলা সম্ভব নয়। আর এখানে সরস্বতী কবচ, আরো সব কবচ দেওয়া হয়, অনেক কিছু কবচই দেওয়া হয়। এবার তার যার যেরকম প্রবলেম সেরকম দেওয়া হয় সব জিনিস। আচ্ছা, এমনি এটা নিত্য সেবা হয় তো? হ্যাঁ, প্রত্যেকদিন মাকে নামিয়ে যেরকম সাজিয়ে করে করা হয়। এবার প্রতিদিন শনিবার মঙ্গলবার আমাদের হচ্ছে যাত্রী বেশি আসে, আর এমনি দিনগুলো এই মোটামুটি আসে। কটা থেকে পুজো হয় এটা? আমাদের সকাল 8টা থেকে মন্দির খোলা। সকাল 8টা থেকে মন্দির খোলা হচ্ছে। মন্দির খোলা। এবার দুপুরে 12টা পর্যন্ত মোটামুটি আমরা বন্ধ করি। তারপর এবার যদি মায়ের ভক্ত আসে, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের বাড়ির সংলগ্নই মায়ের মন্দির, আমরা ভক্ত ডাকলে আমরা মন্দির খুলে কাজ নিতে পারবো, কোনো অসুবিধা নেই। এবার সন্ধ্যের সময় আরতি হয় আমাদের, সন্ধ্যা আরতি হওয়ার পর মাকে সজ্জা দেওয়া হয়। তারপর আর মন্দির কভার খোলা যাবে না, এরও আমার ভক্তদের মাকে দেখাতেও পারবো না, কোনো কাজ নিতে পারবো। আর ভোগের কোনো ব্যবস্থা আছে? ভোগের আছে আমাদের, অন্নভোগ আমাদের নেই। মা যেখানে ছিলেন তারা নিম্ন বর্ণের, সেই জিনিস সেখানে অন্নভোগ ছিল না, তাই জন্য আমাদের বাড়িতে অন্নভোগ নেই মায়ের। শুধু আমাদের লুচি প্রসাদ ভোগ প্রতি অবশ্যই আমরা দিই, বা মায়ের ভক্তদের যদি কারো মনে বাসনা থাকে ভোগ দান করতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু অন্নভোগ বাদ, আমাদের অন্নভোগ বাদে এমনি লুচি প্রসাদ যদি ভালো যায়, আমি আমার মানে অন্নভোগ চলবে না, অন্নভোগ। আর এই যে বাতের ব্যথার যে ওষুধ যেটা দেন আর কি, ওর জন্য কি এমনি কি মূল্য নেওয়া হয়? ওটা মূল্য আমাদের দাবিদার কিছু নেই, যার যা সামর্থ্য সে দেবে। তবু মুখে একটা আমরা বলি 20 টাকা 30 টাকা বলি। এইবার কেউ বেশিও দেয় কমও দেয়, সেটা ভক্তের সামর্থ্য। কোনো রকম আমাদের নিয়ম নেই, কেউ 1 টাকা দিয়ে 10টা কবচ চাইলে আমরা দেবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটাই তো, মানে আমাদের কোনো রকম কবচ লেখা থাকে, এমনি আমাদের পুষ্প ভরে মাদুলি করা হয়। একটু সংক্ষেপে বলি, যখন কথাটা তুমি তুললে, এই পয়সা নিয়ে আমাদের মায়ের আসা। যখন আমার দাদুর বাবা কবচ নিয়েছিল,
তখন কবজে পয়সা দিতে গিয়ে তখন তো খুঁটে এরকম করে কচুলে টাকা নিয়ে যেত, চান ফান করতে গিয়ে হয়তো সে পয়সা পড়ে গিয়েছিল, দিয়ে পয়সা যখন সেবাই দিয়েছিল ওখানকার, তখন দিতে গিয়ে দেখেছে পয়সাটা কোথাও পড়ে গেছে, দিয়ে তখন বলেছিল যে হ্যাঁ ব্রাহ্মণ ওইরকমই হয়, আমরা ব্রাহ্মণ। তা বলছে ব্রাহ্মণ ওইরকমই হয়, পয়সা করে আনো নেই, দিয়ে নিচে করে বলছো পয়সা। তা তখন মনে কষ্ট পেয়েছিল, তিনি তখন জ্যৈষ্ঠ মাস ছিল, বাংলা 12 জ্যৈষ্ঠ মাস উনি গিয়েছিলেন, এই ছাতাটা নামিয়ে দিয়ে বলেছিলেন যে সেবাইত বাবা এই ছাতাটা আমি বন্ধ রাখছি, আমি তো 3টে অমাবস্যা মানসিক দিতে আসবো, আমাদের নিয়ম হচ্ছে 3টে অমাবস্যা পুজো দেওয়া, মানত যেটা বলে কবই নেওয়ার পর। এইবার জ্যৈষ্ঠ মাসে গিয়েছিল, আস্তে আস্তে আমার ভাদ্র মাসে যখন ঠিক করেছে ভাই বোন বাদ ভালো হয়ে গেছে মানসিক দিতে যাবে, তখন বলেছিল যে ছাতাটা আমি ছাড়িয়ে আনবো। সেই জন্যই ওই পয়সাটা আমরা বলতে নিষেধ আছে আমার। মা যখন পরীক্ষা করেছিলেন আমার দাদুর বাবাকে, মা যখন এখানে এসেছিলেন, আসার পর একদিন রাতে স্বর্ণাদেশে বোনের ওপর ভর করে বলছে সূর্যকে ডাক, আমার প্রয়োজন হয় সূর্যকে ডাক, তোরা তো খুব গরিব দেখছি, খেতে পাচ্ছি না, আমার তখন অবস্থা একটি মাটির ঘর ছিল, খড়ের চাল, সেইখানে মা আমাদের প্রথম এসেছিলেন, তোরা তো খুব গরিব দেখছি, তা আমি কিছু মোহর দেবো। তাহলে কোথায় আছে মা মোহর? বলছে ওই যে আমাদের চন্দ্রপুকুর যে নাম, যেখানে মায়ের পুকুরে স্নান করে এসে কবচ ধারণ করে, ওই পুকুরে পশ্চিম পাড়ে দেখি বেলগাছ আছে, বেলগাছের গোড়ায় দেখবি একটা ছোট গাছ আছে, সেই গাছটার তলায় খুঁড়ে দেখবি মোহর আছে। তবে একটা কাজ করতে হবে, একটু গৌরক্ত দিয়ে জায়গাটা ভিজিতে হবে। তা তখন শুনি চমকুটে কল্পিতমা বলেছে কি গৌরক্ত দিয়ে ভিজবো, আমরা তো ব্রাহ্মণ, তা গৌরক্ত আমি কি করে করবো? না রে কোনো চিন্তা নেই, যা গরু থাকতো, ছোট্ট বাছুরকে একটা ছুরি দিয়ে একটু রক্ত বার করে দিবি, রক্তটা নিয়ে জায়গাটা ভিজিয়ে দিবি, দিয়ে তুলবি, অনেক মোহর পাবি। অনেকক্ষণ চিন্তা করে বলেছে না এটা তো মা আমি করতে পারি। এই কি তুমি কি বলছো মা, আমি ব্রাহ্মণ, আমি গো হত্যা করি, কি করে রক্ত ভিজিয়ে আমি মোহর তুলব? তখন চিন্তা করে বলেছে মা মোহর আমার দরকার নেই, তুমি যুগ যুগ ধরে আমাদের বাড়িতে তুমি থেকো, তুমি থাকলে ভক্তদের যা দেবে তাতেই আমার অন্ন ব্যবস্থা হবে, আমি অন্ন ব্যবস্থা আমি সব খেতে পাবো, আমার বংশতে অভাব কিছু হবে না। তখন বলেছিল শেষকালে যা তুই মহা পরীক্ষাতে উত্তীর্ণ হলি, তোকে দেখলাম কতটা লোক, সেই প্রতিশ্রুতি দিয়ে মা আমাদের বাড়ি আছে। একটা কথা মাকে বলেছিলেন যে মা তুমি যখন তুই পরীক্ষা তুমি করলে, আমিও তোমাকে বলছি সত্যবন্ধ তোমায় করছি, আমাদের বংশ পরম্পরায় যদি কেউ কোনো ত্রুটি বিচ্যুতি কিছু হয় তুমি যেন ছেড়ে চলে যাবে না, তোমাকে আমি 3টি বিঘা তুমি থাকলেই আমরা খেতে পাবো, সেদিন আমাদের পয়সার ডিমান্ডটা করতে পারি না। আমরা যদি অন্যান্য ঠাকুরতলায় যা আছে আমরা যদি বলি আমরা কোটি কোটি টাকা মালিক হতে পারি, যেভাবে অন্য ঠাকুরতলায় যা আছে, নাম করছি না, বিভিন্ন ঠাকুরতলায় আমরা শুনেছি 5,000 10,000 হোম যজ্ঞ করবো, 20,000 30,000 দাও, কিন্তু এখানে ডাক্তারের জবাব দেওয়া, রুগী এখানে ভালো হয় তারা নিজে স্বীকার করে যে ডাক্তার জবাব দিয়েছে শেষকালে। কারণ মানুষের আজকাল তো দৈবটা পরে বিশ্বাস করে, আমাদের হচ্ছে চিকিৎসা শেষ হচ্ছে আমাদের দৈবের মঙ্গলবার, অতএব অনেকে আসে, সেই জন্য আমরা তাদের মুখে শুনে আমরা এই কথাটা বলছি। নিশ্চয়ই ভালো হয় বিশ্বাস, অবশ্যই মা বলতে কিছু আছে, আমাদের পয়সা ডিমান্ড তবু একটু বলে যে ঠাকুর আগে তো ছোটবেলা আমরা দেখছি 6-5 বাবারা 2 আনা 6-5 বলতো, এখন সেটা আমরা 30 টাকা বলি। অনেকে বলে বলুন একটা কিছু বলতে হবে, আমি 30 টাকা বলছি, এবার আপনি যা পারেন দেবেন। কেউ 30 বলে 100 টাকাও দিয়ে দেয়, 500 টাকা দিয়ে দেয়, আমরা 5-7 জন থাকি, 5টা ব্রাহ্মণে থাকি, এবার কেউ হয়তো 10 টাকা দিয়ে বলে খুব গরিব মানুষ দিতে পারছি না, আমাকে 5টা কবল, তাও দেবো আমরা। আর গরিবরা তো ভগবানের কাছে শেষেই আসে, মানে ডাক্তার যখন সব ফেলে এবার তাদের সেবা তো করতেই হবে। বড় বড় যারা ফেরত, যেমন বাচ্চা হওয়াটার ব্যাপারে অনেক শুনেছি, ডাক্তার জবাব দিয়েছে, সেক্ষেত্রে মায়ের বাচ্চা হয়েছে, তো হাসি বলে আমরা ভাবতে পারি না যে কি করে হলো, ডাক্তার জবাব দিয়েছে, কি করে আমাদের সন্তান হলো, কি করে কি হলো আমরা নিজে বুঝতে পারি, কি আনন্দ তাদের, এইটা আমাদের আনন্দ একদম। আর মা ওই যে সত্যি বন্ধু হয়েছে, আমরা যুগ যুগ ধরে আমি থাকবো, আমার টাকার উপর একেবারে চাই না, তুমি থাকলেই যা হবে ওইটি আমাদের জুটে যাবে একদম। আরে ইতিহাস আমাদের ওই বাইরে কালীলা বই আমার বাবা লিখে গেছে, ওই মায়ের উপর ছবিটা তুলি দেখেন। আর এখানে আসার আগে ধরুন ওই কারোর বাতে হয়তো ব্যথা হচ্ছে, হাঁটুর যন্ত্রণা, হ্যাঁ কোনো নিয়ম আছে নাকি আসার আগে? আসার আগে দিন কোনো নিয়ম নেই, কবচ পড়লে পারো, মানে ওটা কবচ পড়ার আগে কোনো নিয়ম নেই, কবচ পড়ার পর পারো, মানে সেই হয়তো দূর থেকে আসে যদি মানে খেয়ে আসে কোনো অসুবিধা নেই, তাকে পরে বাড়ি গিয়ে পড়বে কবচটা, শনিবার মঙ্গলবার সোমবার 3 দিনের মধ্যে পড়তে হবে। যে অমুক আনতে হবে, এত ফল এত টাকা আনতে হবে, কোনো নিয়ম নেই। তার যেমন সবাইকে 1 টাকার একটা বাতাসা ওষুধ আনতে পারে,
ফল আনতে তার যা সামর্থ্য সে নিয়ে আসবে, আমাদের কোনো যে এই আনতে হয়। মানে মাকে আমি শুনেছিলাম মাকে যেটা মানসিক করবে সেটা নাকি দিতে হয়, সেটা যাই হোক চাল কলা যেটা হোক। তবুও আমরা বলি ভক্তদিকে নেই যে আজে বাজে বেশি করে ফেলবে না, কেউ একটু মনে করো পাঁটা করে ফেললে, পাঁটা 10,000 টাকা দাম, তারপরে হচ্ছে কি লোকজনকে খাওয়ানো সে 5,000, যেমন 15-20,000 টাকার ব্যাপার। আমরা সেই বলি যে পাঁঠা করলে তোমরা খুব সাবধানে করবে, হ্যাঁ কম বলে যায়, এখন কম বলে যান যে আমি দুটো ফল দেবো। এবার যখন দেওয়ার সামর্থ্য যদি থাকে 3টা অবশ্য শাড়ি শাখাল দিতে পারে, তোমার আনন্দ হয়েছে যে আমি অনেকে গেছি, অনেকে ভরি ভরি অলংকার সোনা দিয়ে যায়। এই কথাটা শুনে খুব ভালো লাগলো যে সৎ মানুষ বোঝা গেল যে আমাদের কতটা সৎ, একদম মানে গরিবের ভগবান আমরা এমনি লুকিয়েও আসবে, দেখবে আমাদের কোনোদিন যে আমরা যে কোনো ডিমান্ড নেই টাকা চাই এই ব্যাপার আমাদের কোনো না, যেখানে টাকা নেই সেখানে কাজ হয় না। তো গ্রামের লোকেরা অনেক ভাবে যে এরা যা আমাদের যা যাত্রী আসে ভাবে যে এরা বিরাট ব্যাপার, কিন্তু আমাদের চলে, মানে পরিষ্কার চলে, আমাদের পরিষ্কার চলে, আমরা খুব মানে খুব ভালো ভালো থাকে আমরা। এটাই ভালো, মানুষের সাথে ব্যবহারটা ভালো থাকবে, মানুষ আসবে। প্রতি মঙ্গলবারে ওনারা আছে। যারা এই মন্দিরে আসতে চাইছো, যদি পুজোর সামগ্রী আনতে ভুলে যাও তাহলে মন্দিরে প্রবেশ করার পরই বাঁ দিকেই দেখবে এরকম সব পুজোর সামগ্রী নিয়ে বসে আছে। এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, এখান থেকে অল্প ফলমূল নিয়ে কিন্তু মাকে পুজো দিলে মা এতেই সন্তুষ্ট। তোমরা ভিডিওতে শুনেছো যে এখানে কোনো টাকা চাওয়া হয় না, যার যেটা সামর্থ্য সেটাই দেয়। তাতে 1 টাকা দিলেও কিন্তু 10টা মাদুলি যদি কেউ বলে সেটাও কিন্তু দেন এনারা। আর তাছাড়া এখানে ওনারা বলেই দিলেন যে মানসিক করতে, মানে যারা করে আর কি তাদেরকে বলেছে ছোটো দিকে মানসিক করতে। তাহলে বুঝে নিন যে ওনারা কিন্তু কখনোই বলে নাই যে বড় কিছু মানসিক করতে, কারণ লোভ বলতে কিছুই নেই। তাই যারা এই মন্দিরে আসতে চাইছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখো, তাহলে বড় ভিডিওটা যখনই ছাড়বো তখন সবার আগে তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে। আর ঠিকানাটা পরের ভিডিওতে বলে দেবো। তাহলে চলো আজকের মতো বাই বাই, ভালো থেকো।